দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। মানুষের জীবন মান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন। ধামরায়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাধা বিপত্তির পরও ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর গণপথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কানারামপুর এলাকায় এ গণজমায়েতে অংশ নেন স্থানীয় হাজারো মানুষ। ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে আইনজীবী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষকের উৎপাদিত ফসল ও আলু ন্যায্য মূল্যের দাবিতে দিনাজপুরের বিরামপুরে রাস্তায় আলু ফেলে মানববন্ধন ও প্রতিবাদ করেছে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ। সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে দুদক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ। বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ আইনজীবী সমাজকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান মালামাল সহ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একই জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, বিভিন্ন পোশাক ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। বরিশালে নায়ক সালমান শাহর হত্যাকারীদের দ্রুত আটক, বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হলের সামনে ভক্তবৃন্দের ব্যানারে মানববন্ধন করেছে তার ভক্তরা। আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ৭ দিন ব্যাপী ভাসানী মেলার উদ্বোধন করা হয়েছে। একই জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সমন্বিত বন্যা সহনশীলতা কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন সহ কেতাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। উপজেলার সোমভাগ গোয়ালদি এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের ম্যাচে সুজিত সরকারের গোলে সেমিফাইনাল উঠেছে মনিরামপুর উপজেলা। শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাঘারপাড়া উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে তারা। আগামীকালের এই বিগ ম্যাচটি দেখতে আবরার মাহি, RTV।